নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধেবেলায় জলখাবারের রেসিপি। এই জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3টে সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখে দেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিলাম চীনা বাদাম। গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে আর এই বাদামের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি বাদামগুলো কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা বাদামগুলো সব আমি উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 ফোড়ন। 4 ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো আদা। আদাটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আলুটা সব দিয়ে আমি ভালোভাবে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। কিছু সময় ধরে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটাও আন্দাজ মতন 1 চামচ দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামটা আমি খোসা ছাড়িয়ে একটু টুকরো করে নিয়েছি। বাদামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটা নামিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস স্লাইস পাউরুটি। এবার একটা পাউরুটি নিয়ে এখানে একটা চাকির উপরে রেখে আমি চাকু দিয়ে সাইড পিসগুলো এরকম করে কেটে নেব। সাইড পিসগুলো এভাবে কেটে বাদ দিয়ে ভিতরে সাদা অংশটা নিয়ে নেব। আর বাদ দেওয়া অংশগুলো আমি কড়াতে হালকাভাবে ভেজে ওগুলো মিক্সিতে গুঁড়ো করে যেরকম ব্রেড ক্রাম্বস হয় ওগুলো বানিয়ে নেব। একই রকমভাবে বাকি পাউরুটিগুলো কেটে নেব। এবার এই কেটে নেওয়া পাউরুটিটা আমি একটু বেলান দিয়ে এইভাবে বেলে নেব। বন্ধুরা, এটা ফ্রেশ পাউরুটির হলে খুবই ভালো হয়, কারণ পাউরুটিটা খুবই নরম থাকে। পাউরুটিটা আমার একদিন আগে নিয়ে আসা, তাই জন্য একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে এটাকে এইভাবে বেলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব পাউরুটিগুলো এভাবে একটু চেপে চেপে বেলে নেব। সব পাউরুটিগুলো বেলা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক সাইডে দিয়ে দেব আলুর মিশ্রণ। যে আলু দিয়ে যে পুরটা বানিয়েছি সেই পুরটা এর মধ্যে দিয়ে একটু চেপে দেব। এটাকে চেপে দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ভিতরের পুরটা যাতে বেরিয়ে না আসে সেই জন্য সাবধানে এটাকে ভাঁজ করে নিতে হবে। এটা হয়ে গেছে। এবার একই রকমভাবে আমি বাকিগুলোও করে নেব। দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। আর এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ন্যাড়ো বিস্কুটের গুঁড়ো
আর যে পাউরুটির সাইডের অংশগুলো বাদ দিয়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা, এই দুরকম আমি মিশিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি একটা ডিমটা আমি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে এটাকে একটু ফাটিয়ে নিলাম। এটা ফাটানো হয়ে গেলে এর মধ্যে পুর ভরা যে ব্রেডটা বানিয়ে রেখেছি সেটা এইভাবে দিয়ে কোট করে নেব। তারপর এই যে পাউরুটির গুঁড়ো আর যে ন্যাড়ো বিস্কুটের গুঁড়ো মিশ্রণ তৈরি করে নিয়েছি এটাকে ভালোভাবে কোট করে নেব। এটা কোট করা হয়ে গেছে, একই রকমভাবে আমি বাকিগুলোও করে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আর তেলটা গরম হয়ে গেলে এবার আমি এই পাউরুটিগুলো সবের মধ্যে একে একে দিয়ে দিলাম। প্রথমে আমি 3টে দিয়েছি আর এটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বাকি পিঠটা আমি উল্টে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি আর এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়ে বাকি পাউরুটিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি আর পরিবেশনের জন্য আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এটা টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ধন্যবাদ।